আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দায়ী সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমি আজকে শীতকালীন পিঠা পুলি পিঠা বানিয়ে দেখাবো। খেজুরের গুড় আর নারকেলের মিশ্রণে তৈরি করছি পুর। তো মিশ্রণ তৈরি হচ্ছে, কিছু নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। তো এটা চুলার উপর হালকা আছে নাড়াচাড়া দিচ্ছি। আমি নাড়াচাড়া দিচ্ছি না, মাসির মায়ের নাড়াচাড়া দিচ্ছে, আমি ভিডিওতে কথা বলতেছি। তো কিভাবে কি হচ্ছে সামগ্রিক বিষয়টা আপনাদের দেখাচ্ছি এবং শেয়ার করছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আমি বানিয়ে দেখাবো। শীতকালীন সময়ে এই পিঠা বেশ সুস্বাদু হয়। তো আমরা যারা ডায়াবেটিস পেশেন্ট আছি তাদের জন্য চিনি কম দিতে হবে, কম মিষ্টি রাখতে হবে। তো ছেলেবেলায় এই পিঠা অনেক তৈরি হতো বাড়িতে, বিশাল বড় পাতিলে এগুলো দুধ দিয়ে ভিজিয়ে রাখা হতো। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গোয়ালে 4-5টা গাভী থাকতো, তাছাড়া ষাঁড় গরুও থাকতো, যে গাভীগুলোর দুধ থেকে পিঠা প্রস্তুত হতো। বাড়ির সব লোকজন এসে আম্মাকে সাহায্য করতো। পিঠা উৎসবের আয়োজন হতো। পুর তৈরি শেষ হলো, এবার একটা পাতিলে পানি দিয়ে সেখানে লবণ দিয়ে আর চালের গুঁড়া দিয়ে কাই বা মণ্ড তৈরি করতে হবে। এই যে দিতে হবে চালের গুঁড়া, পানি, তারপর সেটাকে মিশ্রিত করে নিতে হবে ভালো করে। এটা দিয়ে কাই তৈরি করতে হবে, কেউ ডো বলে, কেউ কাই বলে। তো এটা মিশ্রণ দিয়ে কাই তৈরি করে নিতে হবে। তো নাড়াচাড়া করতে হবে, তারপর কাই প্রস্তুত হবে। তারপর এই কাইটা নিয়ে অন্য আরেকটা প্রসেসিংয়ে আসতে হবে। তো দর্শক মণ্ডলী, হই হই রবে আর পিঠা উৎসব নাই। যাই হোক, আমরা পরের পর্বে যাই। পুর তৈরি হলো, এই পুর দিয়ে এখন আমরা পুলি পিঠা তৈরি করব। দুই ধরনের পুলি পিঠা হয়, একটা হলো দুধ পুলি আর একটা হলো ডোবা পুলি, তেলে ভাজা। তো কেউ কেউ আবার গরুর মাংস দিয়ে মাংস পুলিও তৈরি করে থাকেন। তো যা বলছিলাম, এখন আর আগের জৌলুস নাই। বাড়ির সবাইকে নিয়ে হই হুল্লোড় করে সবাইকে নিয়ে খাওয়া, সেই উৎসব আর হয় না। তো এখন সময় হলো সবাই অল্প অল্প করে বানায়, নিজেরাই চুপি চুপি খেয়ে নেয়। তো যাই হোক, এই হলো কাই। এটাকে গোল গোল করে নিব একত্রে করে। তারপর কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে দেখাবো। তো শীতকালীন এই সময়ে পিঠাপুলির উৎসব হয়। তো আমরা একটা যন্ত্রের সাহায্য নিব। এটা পিঠা তৈরির জন্য কিনেছি। তো এই যন্ত্রটা দিয়েই আমরা পিঠা তৈরি করব। এই পুর দিয়ে, আমরা পুরে মিষ্টি কম দিয়েছি যেহেতু আমি ডায়াবেটিস পেশেন্ট, তাই একটু সাদাটে দেখাচ্ছে, কারণ চিনির পরিমাণ কম। আর এটা হলো কাই। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হালকা লবণ মিলিয়ে নিতে হয়। তো যাই হোক, এগুলো প্রসেস মাসির মায়ে করেছে। তো এখন আমি বানিয়ে দেখাবো আপনাদের। একটা মেশিনারি স্টুল কিনেছি, একটা টুল আছে যেটা দিয়ে সহজেই এই পিঠা, অনেকগুলো পিঠা দ্রুত তৈরি করা যায়। এই যে মেশিনটা দেখছেন, এটা মধ্যে ছোট ছোট করে বানিয়ে, গোল বানিয়ে, তারপর সেটার মধ্যে এই পুরটা দিয়ে দিতে হবে। তো আমিও বানিয়ে দেখাবো। তো এখন মাসির মায়ে বানাচ্ছে, কারণ আমি ভিডিও শ্যুট করছি আর বর্ণনা দিচ্ছি। তো এই যে বানানো হয়ে গেল, দেখেন খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় মেশিনটা দিয়ে। বেশ উপকারী, প্রয়োজনীয় একটা মেশিন। তো এইভাবে কাইটা দিয়ে ডো তৈরি করতে হবে, গোল করতে হবে, তারপরে এই মেশিনে দিয়ে চাপ সৃষ্টি করতে হবে। তো এরকম গোল হয়ে যাবে। যত পাতলা হয় ততই ভালো। আর এটারও একটা মেকানিজম আছে, কারণ উল্টা পুল্টা দিলে ফেটে যায়। তো আবার দেখাচ্ছি আপনাদের। এই যে এটা বানানো হয়ে গেল, তারপরে এখানে দিতে হবে। দেওয়ার পর এটার উপর পুর দিব, দিয়ে শুধু ঢাকনা অংশটা দিয়ে এই যে দেওয়া হলো পুর, তারপর সেটা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। একটু ফেটে গিয়েছে এটা। তো যাই হোক, আমি বানাবো, আপনাদের দেখাবো, আমারটা ফাটবে না। তো সুন্দর করে তৈরি করব। এটা মাসির মা তাড়াহুড়া করতেছে, তাই ফেটে যাচ্ছে বুঝতে পারছি। আর সে এই রুটির সাইজটাও বড় করে ফেলতেছে। তো আমার মনে হলো এক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন। দেখেন সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছে করতেছে আমি কখন বানাবো সেটা বানানোর জন্য। এই যে, তো আমি দেখাচ্ছি কীভাবে বানাতে হয়। এই যে প্রথমে গোল এই জিনিসটা এটার ভিতরে দিবেন, দেওয়ার পর এইভাবে ধরে চাপ দিবেন,
চাপ দিলেই তা গোল রুটি হবে। আবার এই বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এরকম গোল করবেন, এই যে আমি গোল করে নিলাম গোল্লার মতো, তারপর সেটা এখানে দিলাম, দিয়ে এটা দিয়ে চাপ দিতে হবে, একটু সজোরে প্রেস করতে হবে, আবার এমন জোর না, বেশি জোরে দিলে আবার সেটা ফেটে যাবে। না, হলো না, অভিজ্ঞতার অভাব, যে কারণে আমি এটা পারলাম না, ফেটে গেল। আচ্ছা, যাই হোক, প্রথমটা মিস করলে পরেরটা মিস করবো না ইনশাল্লাহ। কোনো রকম হয়েছে, তারপর এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিয়ে দিলাম না, কমিয়ে নিই, আর নইলে ফেটে যাবে, কারণ এটার ভিতরে নির্দিষ্ট জায়গা আছে, বেশি পরিমাণ দিলে ফেটে, পিছন দিয়ে ফেটে বের হয়ে যাবে। তো অল্প দিতে হবে। তো প্রথম বানাচ্ছি, মাফ করবেন, হয় নাই, আরও জোরে প্রেস করতে হবে, একদম কেটে আলাদা হয়ে যাবে অংশটা। এই যে হয়ে গেল, এই যে ভালোই বানিয়েছি। প্রথম পিঠা সুন্দর হয়েছে, ফাটেনি, একটা ডিজাইনও হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ, ডিজাইন হয়ে গেল। এভাবে তৈরি করতে থাকবো সবগুলো পিঠা, সাথেই থাকবেন। বর্তমান সময়ে পিঠা বানানো খুবই দুষ্কর ব্যাপার, অনেক ব্যয়সাধ্য, কঠিন, কারণ এটার যে আয়োজন সেটা বেশ কষ্টসাধ্য, ব্যয়বহুল। তাছাড়া যাদের ডায়াবেটিক্স আছে তাদের এটা খাওয়া নিষেধ, কারণ এটাতে চিনি আছে। তো যা বলছিলাম, বানাচ্ছি, আর কিছু কথা বলি। তো এখন এই বিশেষ করে নারিকেলের যে পুর, এটা তৈরি করা ব্যয়সাধ্য ব্যাপার, কারণ এখানে লাগে নারিকেলের মিশ্রণ, নারিকেলকে কুড়ে নিতে হয়, গুঁড়া করে নিতে হয়, এটা কষ্টের কাজ। তাছাড়া নারিকেলের দামও বেশি, তারপর দিতে হয় খেজুরের গুড়, এটারও দাম বেশি, তাছাড়া আসল পাওয়াটাও দুষ্কর। তো সব মিলিয়ে এই দুধ পুলি তৈরি করা কঠিন, তারপরে আবার দুধ লাগবে, এটাও মূল্যবান, অনেক দামি। সব মিলিয়ে এই পিঠার আয়োজনটা একটি ব্যয়সাধ্য বিষয়। তারপরেও কি করা যাবে, বাংলার রসনা বিলাস, আমরা পিঠা পায়েস পছন্দ করি। তো ব্যয়সাধ্য হলেও ছেলে মেয়েদের জন্য, নিজেদের জন্য পিঠা সময় সময় তৈরি করতে হবে, পরিবেশন করতে হবে। তো বানাচ্ছি এবং পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি, তো সাথেই থাকুন। তো সবশেষে এরকম তেলে ডুবাতে হবে, তাহলে এটা তেলের পুলি পিঠা হয়ে যাবে, অর্থাৎ ডুবা পুলি পিঠা। তো এই যে এরকম, এই যে তৈরি হয়ে গেল, কতগুলো ভাজা হয়ে গেল, এরকম পুলি পিঠা তৈরি হবে। এই যে এটা কড়া ভাজি হয়েছে। তো এদিক দিয়ে আবার এই যে দুধ পুলি হচ্ছে, এই যে এখানে দুধ খেজুরের গুড় একত্রে মিশানো হয়েছে। তো এই যে এখানে এটা হলো দুধ পুলি তৈরি হচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে হলো তেল পুরি, দুধ পুরি। তো আজকে এই যে পিঠা উৎসব, আমি ছেলেবেলায় অনেক দেখেছি, আমাদের বাড়িতে তৈরি হতো, বাড়ির সব মানুষ এসে এই পিঠা তৈরি করতো, অনেক ধরনের পিঠা, আর প্রচুর পরিমাণে বড় বড় পাতিল দিয়ে তৈরি করা হতো। সেই জৌলুস সেই সময় আর নেই, সব ফুরিয়ে যাচ্ছে, সব সংকীর্ণ হয়ে আসছে। তো আজকে এই যে দুধ পুলি এবং তেল পুলি তৈরি হচ্ছে, তো এখনই খেতে মন চাচ্ছে। যাই হোক, তো দাওয়াত রইল, সবার আসবেন। তো দর্শক মণ্ডলী, পিঠা বানানো শেষ, অনেকক্ষণ বক করেছি, যতক্ষণ সময় ছিল, দীর্ঘ সময় এই সেই কত কথাই বলেছি। তো আমরা শেষ ধাপে চলে আসছি, বানানো শেষ, রান্না শেষ, এবার পরিবেশনের পালা। তো নেড়ে চেড়ে দেখাচ্ছি পিঠার কি বর্তমান অবস্থা। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা ছিলেন, আপনাদের ভালো লেগেছে। তো সবশেষে আমাদের এই দুধ পুলি পিঠা এখন পরিবেশনের জন্য প্রস্তুত। তো আমরা এখন চাইলে এই যে পিঠা, এই পিঠা আমরা এখন ছেঁকে দেখতে পারি কেমন হয়েছে। তো প্রথমে এই যে দুধের সর, দুধ, নারিকেল, এরপর
খেজুরের গুড় এগুলো মিশ্রণ করে এটা তৈরি করা হয়, যে তরলটা। তারপর তার মধ্যে ওই যে ভিডিওতে বানানো যে পুলি পিঠা, এই নারিকেলের কোড় দিয়ে তৈরি, সেগুলো সিদ্ধ করা হয়েছে এই যে দুধে। তো সেটা এখন আমরা খেয়ে টেস্ট করে আপনাদের রিভিউ দিচ্ছি। খুব টেস্টি হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তো এই শীতকালীন সময়ে এটা ঘরের সকল সদস্যদের আপনারা পরিবেশন করতে পারেন, প্রশংসা করতে পারেন। তো আর যারা তৈরি করতে পারবেন না তাদের জন্য দাওয়াত রইল, এসে পড়বেন। আল্লাহ হাফিজ।